সম্ভ্রমকে বাঁচানোর জন্য সংগ্রাম করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। এবং মনে রাখবেন, এই যুগে আল্লাহর সবচেয়ে বড় নেককার বান্দি রাবেয়া নসরি যদি কেউ হতে চায়, ইমরাতে ইমরানের মতো, ইমরাতে ইমরানের মতো, অথবা ইমরানের মেয়ে মারিয়ামের মতো, অথবা ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো নেককার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো নেককার নারী যদি কেউ হতে চায়, তার জন্য সর্বপ্রথম এবং প্রধান পদক্ষেপ হলো, অন্যতম পদক্ষেপ হলো ঈমান এবং সাধারণ নেকামলের পর তার ইজ্জতকে হেফাজত করতে হবে, পর্দা মানতে হবে। আজ আমাদের পর্দার বিধানটা নাই। দেখা যায় মার বয়স 40, 45, 50 পার হয়ে গেছে, তারপর তিনি বোরকা পরেন, অথচ তার 15 বছর 20 বছরের মেয়েটাকে তিনি বোরকা পরান না। যে মেয়েকে বোরকা পরানো বেশি দরকার, সে যুবতী, তাকে দেখে মানুষের মনে জেনা এবং বাজে চিন্তা আসতে পারে, এই মেয়েকে নিয়ে বাজে কল্পনা করতে পারে। এই জায়গা থেকে তার সৌন্দর্যকে বেশি ঢেকে ঢুকে রাখা দরকার, পর্দার মধ্যে রাখা দরকার। সেটা না করে মা নিজে পর্দা করেন, মেয়েকে বেপর্দার সাথে স্কুলে পাঠান, কলেজে পাঠান, বাজারে পাঠান, বাহিরে যেতে দেন, অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতে দেন, আড্ডা মারতে দেন, এবং গুনাহে লিপ্ত হওয়ার ক্ষেত্রে পথ সুগম করে দেন। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব মা বোনরা, আপনাদের জন্য আমার দ্বিতীয় নসিহা হলো, অবশ্যই পর্দা পশিদা রক্ষা করে চলবেন, নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবেন, কোনো পরপুরুষের সাথে বেহুদা আলাপ সালাপে লিপ্ত হবেন না, এবং নিজেদের ফেসবুক যারা ব্যবহার করেন, প্রোফাইলগুলোকে যথাসম্ভব লক করে রাখবেন, যাতে করে আপনার পরিবারের পুরুষ একান্ত আপনার মাহরাম ছাড়া আর বাকি পুরুষরা যেন আপনার সাথে অ্যাড হতে, যুক্ত হতে না পারে।